মিলাদ পড়া বিদআত আমরা জানি। এই মিলাদের পরিবর্তে বর্তমানে যে দোয়ার আয়োজন হচ্ছে এটা কি সুন্নাহসম্মত? ভাইরা আমার, মিলাদের নামে দুরূদ পাঠের জন্য সবাই একত্রিত হওয়া, ডাকা, এটাকে যে ফরম্যাট আমরা বানিয়ে রেখেছি, এরকম কথা কোরআন হাদিসে বলা হয়নি। কোরআন হাদিসে যে ইবাদত করতে যেরকম ফরম্যাটের কথা বলা হয়নি, আমরা যদি সেটা বানাই নেই তাহলে সেটা বিদআত, বিদআতে পর্যবসিত হবে। এটাকে আমরা সওয়াব মনে করি করলে, কারণ এটা নকল, ইসলামে নাই, অথচ আমরা নিজেরা বানিয়ে নিলাম ইবাদতের নামে। ইবাদতের নামে কোনো কিছু বানিয়ে নিলে সেটা জায়েজ হয় না, গুনাহের কারণ হয় বরং আরো। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই মিলাদের পরিবর্তে দোয়ার অনুষ্ঠান হয়, মূলত এরকম কোন দোয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে সাধারণত যে আসো অমুকের বাসায় সবাই আসো, অমুকের দোকানে সবাই আসো, এসে একটু দোয়া করো, এরকম কোন ট্র্যাডিশনাল দোয়া ডেকে ডেকে লোকজন একত্র করে সমবেত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে আমার জানা নাই। সুন্নাহ হলো প্রত্যেকে যার যার দোয়া আল্লাহর কাছে নিবেদন করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন। কাকতালীয় ভাবে কিছু মানুষ একত্র হয়ে গেছেন যে কোনো কারণে, সেখানে কোনো একজন দোয়া করছেন, সাথে অন্যরা আমিন বলছেন, একটা হাদিস দ্বারা বোঝা যায় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু দোয়ার জন্য আমরা যেটা করেছি যে আসেন অমুক জায়গায় দোয়া, তমুক জায়গায় দোয়া, তো এটাও আস্তে আস্তে এটাকে আমরা ওই মিলাদের ওই ভাষণের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মানুষ ঘরবাড়ি উদ্বোধন করে নাই, মানুষ ঘরবাড়ি নতুন বানায় নাই, দোকানপাট করে নাই, সেখানে তারা কিভাবে দোয়া করেছেন দেখেন তো। সেই ফরম্যাটটা অনুসরণ করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন যে তারা কি এরকম সবাইকে ডেকে এনে এরকম আমাদের মতো সম্মিলিত আপনার দোয়ার আয়োজন করে তারপরে উদ্বোধন করেছেন, তারপরে কাজ শুরু করেছেন, বা এরকম কোন দোয়ার সমাবেশ বা আয়োজন করেছেন, এরকম কিছু পাওয়া যায় কিনা। দোয়া একটা পার্সোনাল ইবাদত ভাই, যার যার মতো করবেন। হ্যাঁ, কখনো একত্রিত হয়ে গেলেন বিচ্ছিন্ন ভাবে, ভিন্ন বিষয়, বাকি পরিকল্পনা করে এভাবে দোয়ার নাম দিয়ে একত্র হওয়া, এটা কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবায়ে কেরামের কোন আমলের মধ্যে এভাবে অহরহ সচরাচর তারা এরকম করতেন, এরকমটি আমার জানা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নাহ খুঁজে খুঁজে খুঁটে খুঁটে সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন।